আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি ক্যানভাসে আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিব এবং এটিকে আমি পরবর্তীতে হয়তো বা আরও কিছু চেঞ্জেস করে নিতে পারি। তা আপাতত আমি এটি রাখলাম। অ্যান্ড দেন আমি আরেকটি ইমেজ নিয়ে নিলাম। তো এই ইমেজটির থেকে আমি এই হাতটিকে রাখতে চাচ্ছি না, আমি এটিকে হাইড করে দিলাম। এটিকে হাইড করে নিয়ে আমি একটি টেক্সট নিয়ে নিলাম। টেক্সট কিছু আমি আগে থেকেই নিয়ে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। আপনাদের সুবিধার জন্য আমি টেক্সটগুলো আগে থেকে নিয়ে রেখেছি, এগুলোকে একটু মডিফাই করে দিব। আমি টেক্সটটিকে নিয়ে রাখছি, একটু বড় করে দেখে নিচ্ছি। এটিকে আমি লাইন অ্যালাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি। এটিকে আমি এখন তৈরি করে নিচ্ছি আমার ডিজাইন অনুযায়ী ম্যানুয়াল ভাবে। এটিকে আপনারা একটি অ্যাপস এর মাধ্যমে ওই টেক্সট গুলো খুব দ্রুত শর্টে করে নিতে পারেন। আমি সেটিও আমি কোনো এক সময় আপনাদের দেখাবো। তো আমি আপাতত টেক্সটটিকে এরকম রাখছি, দেখে নিচ্ছি ভালো লাগে কিনা। আগে থেকেই টেক্সট আরেকটি নেওয়া ছিল, সেটিকে আমি সাইড করে নিলাম। এটিকে আমি কেটে দিচ্ছি। এখন আমি এতটুকু রাখতে চাচ্ছি না। আমি একটি অ্যাপস এর মাধ্যমে আমি এই টেক্সটটিকে নিয়ে নিলাম। ইন শর্টে আপনারা যদি জানতে চান কোন অ্যাপস, এই অ্যাপসটি দিয়ে কিভাবে কাজ করতে হয় ইন ডিটেইলে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আলাদা করে আপনাদের জন্য ভিডিও করে দেব। তো আমি আগে থেকে টেক্সট অনেকগুলো নিয়ে রেখেছি এবং এটিকেও আমি দেখছি কি করা যায়। এটিকে আমি ম্যানুয়ালি করছি। প্রথম টেক্সটটি আমি অ্যাপস এর মাধ্যমে করেছিলাম। এটাকে একটু ছোট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি যা পজিশন কোথায় রাখলে ভালো হয়, এবং এটিকে আরেকটু দিয়ে দিব এবং এটিকেও অ্যাডজাস্ট করে দেব। একটু জুম করে নেবেন কাজের সুবিধার্থে। এই লেখাটির মধ্যে আমি একটি এফেক্ট ইউজ করলাম এবং আরেকটি ডুপ্লিকেট ইমেজ নিয়ে একটি ভিন্ন টেক্সট তৈরি করছি। এর লাইন এলিমেন্ট আমি কমিয়ে নিব এবং টেক্সটটাকে দুটি লাইনে আনবো। লাইন এলিমেন্ট আরেকটু ঠিক করে নিব এবং এটিকে যথারীতি একটু ছোট করে নিয়ে ডিজাইনের কোনো এক জায়গায় প্লেস করব এবং এটি যেখানে যতটুকু রাখলে ভালো হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটিকে করে নেবেন। এবং এই টেক্সট দুটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আগে থেকে নিয়ে রেখেছি যাতে ভিডিও লং না হয়। আমি এই দুটোকে গ্রুপ করে নিয়ে ছোট করে দিব এবং এটির পজিশনটি ঠিক করে নিব। এগুলো পজিশন চেঞ্জ বারবার করে নিতে হয়, এক এক সময় এক এক জায়গায় রেখে আপনি দেখবেন কোথায় প্লেস করলে ডিজাইনটি সুন্দর লাগছে। এটি আপনাদের পছন্দের উপর নির্ভর, কোনো কিছুই ফিক্স না যে এখানে রেখেছেন এখানেই রাখতে হবে এমন কিছু না। ডিজাইনটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি সবকিছুর প্লেসমেন্ট চেঞ্জ করতে পারবেন। যেখানে রাখলে সুন্দর দেখাবে আপনি সেখানেই বসাবেন। এটা এমন না যে আপনি এখানে রেখেছেন আর কিছু করবেন না, এখানেই রাখবেন, বিষয়টা এমন না। শুরুতে একরকম হয় এবং শেষে আরেক রকম হয়, এটাই স্বাভাবিক। আপনি একটি ডিজাইন শুরু করেছেন এবং এটিকে এভাবে রাখছেন, কিন্তু ডিজাইনটির শেষ পর্যায়ে দেখবেন আপনি যে না, আপনার এই ফন্টটি ঠিক হয়নি, আপনার এই ফন্টের কালারটি ঠিক হয়নি,
তখন আপনাকে আবার অন্য কিছু ট্রাই করতে হবে। যেমন আমার এই ডিজাইনটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমি এই কমপ্লিট সাকসেসফুলি টেক্সটটি আমি ম্যানুয়ালি করছি। এটির কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এটিকে দুইটি কালারে আমি একটু এফেক্ট দিব এবং একটি ইফেক্টে গিয়ে আমি এটির কালার চেঞ্জ করে দিব। আপাতত আমার কাছে মনে হচ্ছে যে টেক্সটের এই ডিজাইনটি ভালো লাগছে, কিন্তু ডিজাইনের শেষ অংশে আপনারা দেখতে পাবেন যে আমি এই টেক্সটটি আর রাখিনি, এটিকে আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তাই বলছি যে কোনো কিছুই ফিক্সড না, আপনি যতক্ষণ না আপনার মন মতো হবে আপনি এগুলো ডিজাইন শেষ হওয়ার আগ পর্যন্ত পরিবর্তন করতে পারবেন। এখন দেখছেন আমি টেক্সটটি ম্যানুয়ালি করেছিলাম, তো এখন আর আমার এটিকে ভাল লাগছে না। আমার ডিজাইন শেষ পর্যায়ে হওয়ার আগেই আমার মনে হচ্ছে যে না, আমি এটি রাখবো না। আমি প্রথম টেক্সটটি যেই অ্যাপসের মাধ্যমে করেছিলাম আমি সেটি দিয়ে এই টেক্সটটিকেও করে নিয়েছি। তা আপনারা যদি এই অ্যাপসটি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি এখন আবার টেক্সটগুলোর পজিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। যতক্ষণ না আপনার পারফেক্ট মনে হবে আপনি ততক্ষণ পর্যন্ত এগুলো চেঞ্জেস করবেন। এবং এই লেডির ইমেজটিকে আমি আরেকটি কপি করে নিব। এটিকে আমি আরেকটু ইফেক্ট করার জন্য এটিকে আমি এখন সম্পূর্ণ ফাইট করে নিচ্ছি এবং এটিকে একটি ব্লার ইফেক্ট দেওয়ার জন্য আমি এটি করছি। এটি হয়ে গেল এবং কিভাবে ব্লার করলাম সেটি জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটিকে আমি আরেকটু ব্লার করে নেব, এতটুকু। এবং এটিকে আমি এখন মেইন ইমেজের ব্যাকএন্ডে পাঠিয়ে দিব, তাতে করে আমাদের ইমেজটির মধ্যে একটি গ্লো ইফেক্ট তৈরি হবে, যেটি দেখতে আরো আকর্ষণীয় হবে। এই তো হয়ে গেল আমাদের ব্লার ইফেক্ট, মোটামুটি এরকম। আমি এর মধ্যে আরেকটি এলিমেন্ট দিব যাতে হোয়াইট গ্লোটা আরেকটু স্পষ্ট ভেসে ওঠে। এই লাইটটিকে আমি একটু বড় করে অ্যাডজাস্ট করে নিয়ে এটিকে ব্যাকে পাঠিয়ে দেব। দেখুন এখন আগের চাইতে আরো অ্যাট্রাকটিভ লাগছে। এখন আমি আরো কিছু এলিমেন্ট বসাতে চাচ্ছি। আমার আগের যে ফায়ারটি ছিল সেটিও ভালো লাগছে না, আমি সেই ফায়ারটিকে এখন আর রাখতে চাচ্ছি না। আমি নতুন করে একটি ফায়ার এলিমেন্ট নিয়ে নিচ্ছি ডিজাইন শেষ পর্যায়ে। তারপর আমি আমার এলিমেন্টগুলো পরিবর্তন চেঞ্জেস করে নিচ্ছি আমার যতক্ষণ না আমার মন মতো হচ্ছে। আপনারা ওইভাবেই করে নেবেন। কোনো ডিজাইন করতে গেলে কোনো কিছুই ফিক্স না, যতক্ষণ আপনার না পারফেক্ট মনে হবে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন এবং এটা করা উচিত। তো এই ফায়ারটিকে আমি নিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আগের ফায়ারের চাইতে এটি ভালো লাগছে। এর সাথে আমি আরো নতুন একটি এলিমেন্ট যোগ করলাম। এই এলিমেন্টগুলো আপনারা ক্যানভাতেই ফ্রি পেয়ে যাবেন। আপনাদের এলিমেন্ট যে বারটি আছে সেখান থেকে আপনারা সমস্ত প্রয়োজনীয় এলিমেন্টগুলো পেয়ে যাবেন। আমি একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম। এখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই পাশটা রাইট সাইডটা ঠিক লাগছে, কিন্তু লেফট সাইডটা একটু খালি লাগছে, তাই আমি আরেকটি এলিমেন্ট নিয়ে নিলাম। এই এলিমেন্টটিকে আমি পজিশন করে বসিয়ে নিব এবং এটিকে ব্যাকে পাঠিয়ে দিব। আমার ডিজাইনটি মোটামুটি শেষ পর্যায়ে। তো আমি আরেকটি সেম এলিমেন্ট ডুপ্লিকেট করে মিডল পয়েন্টে সেট করে নিচ্ছি এবং এটিকেও ব্যাকে পাঠিয়ে দিব। এটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি মোটামুটি। এটিকে ফ্লিপ করে দিলাম, আর একটু অ্যাডজাস্ট করে নিব।
এই তো মোটামুটি এটি ট্রান্সপারেন্সি গুলো আমি আবার আর একটু কমিয়ে নিচ্ছি। এই তো ডিজাইনটি মোটামুটি হয়ে গেছে। যতক্ষণ না আপনাদের ভালো কমপ্লিট মনে হয় আপনারা চেঞ্জ করতে থাকবেন। তা আপাতত আমি এটিকে এই পর্যন্ত রাখছি। এই তো আজকের ডিজাইনটি দেখতে এমন। আশা করি আপনাদের আজকের ডিজাইনটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।